যেটা হলো আমরা যতটুকু জানি যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সবচাইতে বড় যে সাবসিডিটা, বড় যে ভর্তুকিটা দিয়ে থাকে সেটা হলো কৃষি ডিপার্টমেন্টে, এবং সেটা হলো সারের উপরে। আমরা জানি যে প্রায় 300% সাবসিডি দেওয়া হয় এই সারের উপরে। তো যেখানে ভর্তুকির সার দেওয়া হচ্ছে কৃষকের মাঝে বিতরণ করার জন্য, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে বেশ বড় বড় কিছু কিছু বিষয় আপনি অবগত হয়েছেন, এবং আমরা দেখেছি যে আপনি অনেক সার জব্দও করেছেন। তো যেহেতু আপনি এখানে আসার পরে আমরা যতটুকু দেখতে পেরেছি সার সিন্ডিকেটের অনেকটাই কিন্তু এখন স্থগিত, তারপরেও অনেকাংশে অনেক কার্যক্রম চলে যাচ্ছে। যেখানে গভর্নমেন্ট কৃষককে, কৃষি প্রধান বাংলাদেশ কৃষককে উন্নয়নের জন্য এত বড় একটা সাবসিডি দিয়ে এই সারটাকে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাচ্ছে, এখানে কিন্তু ব্যাপক একটা অব্যবস্থাপনা আমাদের দৃষ্টিতে পড়েছে। সেই অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য কৃষকের হাতে সঠিকভাবে সার পৌঁছানোর জন্য কি ধরনের কর্মকাণ্ড আপনারা সামনের দিকে রাখছেন? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ বলেছেন। আমাদের উপজেলা কৃষি অফিস আলমডাঙ্গা, আমরা সর্বদা কৃষকের পাশে আছি, এবং আমরা কিন্তু একটা নাম্বার দিয়েছি, উপজেলা কৃষি অফিসারের নাম্বার, উপসহকারী কৃষি অফিসারের নাম্বার। আমরা কিন্তু যে ব্যানার, যে অর্থাৎ আমাদের মূল ডিলার বিসিসি ডিলার বা বিএডিসি ডিলার, আমাদের নাম্বারগুলো সেখানে দেওয়া আছে। যদি কোনো কৃষক মনে করেন যে অভিযুক্ত দাম বেশি নিচ্ছে, সাথে সাথে আমাদেরকে ফোন দেবে। পাশাপাশি বেশি সার যাতে কৃষক ব্যবহার না করে, সুষম সার কিভাবে ব্যবহার করতে হবে তার একটা নির্দেশিকা কিন্তু প্রত্যেকটা ডিলারের দোকানে আমরা ছাপিয়ে রেখেছি। আচ্ছা, অর্থাৎ বেশি সার দিলে যে ফসল বেশি ভালো হবে বিষয়টা তা না, এই সচেতনতা প্রত্যেকটা ডিলারের দোকানে আছে। তারপরে মূল্য তালিকা প্রত্যেকটা ডিলারের দোকানে আছে। বেশি সমস্যা যেটা হচ্ছে, আপনার সাথে আমি যেটা মনে করি যে যেহেতু যারা অনুমোদিত ডিলার, তাদের গোডাউনের সর্বসময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে তত্ত্বাবধান করেন। অর্থাৎ যখন সার আসে ওনারা অ্যারাইভেল দেন। যারা সার পরিদর্শক, উপজেলা কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার, আমরা সরজমিনে যে, আমি কালকেও গিয়েছি জিহালাতে, আমি বস্তা গুনেছি। আচ্ছা, আমার ডিডি স্যারকে নিয়ে আমি বস্তা গুনেছি যে কতগুলো বস্তা আপনারা আনছেন, অতগুলো বস্তা আমাকে বুঝিয়ে দেন, এবং কোন ট্রাকে করে তারা সার নিয়ে আসে সেই ট্রাকের নাম্বার সহ আমাদের কাছে দেন। আচ্ছা। তারপরে সার যেখান থেকে তারা আনলোড করে, অর্থাৎ সেই বাফার গোডাউনের যিনি ইনচার্জ, তাকে আমি ফোন করি যে আপনি আমাকে তথ্য দেবেন যে কোন কোন ডিলার কি পরিমাণ সার তুলেছে, সেই সার কবে থেকে তুলেছে, উনি সাথে সাথে আমাকে রিপোর্ট দেন। সেই রিপোর্টটা আমি আবার আমার উপসহকারী কৃষি কর্মকর্তা দিয়ে যাচাই করি। এত কিছুর পরেও তো তারপরেও দেখেন আসছে, তারা কিন্তু সেই কাজগুলো করেই যাচ্ছে, অনেকেই করছে। আস্তে আস্তে চেঞ্জ হবে, সময় লাগবে। যে দীর্ঘদিনের অভ্যাস যে সরকারি সম্পদ বিনষ্ট করে, এর থেকে আসলে ফিরিয়ে নিয়ে আসাটা কঠিন এবং বেশ চাপের। জি জি। পরে আমরা সেটা সরজমিনে যাচাই করছি, এবং সবচেয়ে যে বড় সমস্যাটা হয়, যারা অনুমোদিতহীন ডিলার, যারা আসলে কীটনাশক বিক্রি করেন, তারা কিন্তু 2 বস্তা সারও বিক্রি করছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ এই যে যারা সার বিক্রি করতে পারবে না, তারা যে যখন সারটা বিক্রি করে, সে তো আসলে ওই কৃষক পর্যায়ের দামটা সে নেয় না, সে বেশি দামে বিক্রি করার অপচেষ্টা করে। এবং যারা এরকম যারা অনুমোদনহীন যারা ডিলার, যারা বিসিসি ডিলার না বা বিএডিসি ডিলার না, তাদের কাছে সার বিক্রি কিন্তু সম্পূর্ণ নিষেধ বর্তমান সরকার বলেছেন। এবং একটা নতুন নীতিমালা হচ্ছে, আপনি জানেন 2025, সেটা বাস্তবায়নাধীন হলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু একটা করে সারের ডিলার অনেকটা কমে আসবে এই সমস্যাটা। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে যখন সারের ডিলার হবে, তখন কিন্তু সার কিন্তু কৃষকের পিছনে যাবে। আচ্ছা, সারের পিছনে কৃষক যাবে না। তো তখন হয়তো এই অবস্থাপনাটা অনেকটা কমে যাবে। আর পাশাপাশি যে বললাম, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং আমাদের কিছু কৃষককে দিয়ে আমরা মানে মানে তাদেরকে মনিটরিং করার জন্য, শস্য শ্যামলা সুফলা বাংলাদেশ, কৃষি প্রধান বাংলাদেশ, আসলে 20 কোটির জনগণের বাংলাদেশের একমাত্র খাদ্যের পরিপূর্ণতা এবং স্বয়ংসম্পূর্ণতা করার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা যারা রাখেন, রোদে ঘামে ভিজে, বৃষ্টিতে ভিজে, সেই কৃষক। বাংলাদেশে কৃষকদেরকে সমস্ত তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই আসলে কৃষি মন্ত্রণালয় কাজ করবে এবং কৃষি সম্প্রসারণ কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আপনি আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা,